বাসার সবার পছন্দ মতো রান্না করা বা কে কী খাবে কার কোনটা ভালো লাগে এটা বুঝে রান্না করাটা কিন্তু ঘরের বউদের কাজ। আর এটা তো করতেই হবে, কিছুই করার নাই। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। চলুন দেখা যাক। আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না, জাস্ট আমার রান্নাটা আপনাদের মাঝে একটু শেয়ার করব, একটু কথা বলবো, ব্যাস এতটুকুই। প্রথমে আমি রান্না করেছি মুড়িঘণ্ট, আর তার জন্য আমি নিয়েছি এখানে কাতলা মাছের মাথা। যদি রুই মাছ হয় সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। প্রায় সময় আমি মাছের মাথাটা হালকা করে ভেজে নিই, কিন্তু আজকে সেটা করি না। আজকে সরাসরি মাথাটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে একটু ঝোলের পানি দিব, দিয়ে এটা কিছুক্ষণ আমি রান্না করে নিব। মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করলে এই ঘন্টটা কিন্তু খেতে অনেক মজা লাগে। আমাদের বাসায় সবাই এটা খুবই পছন্দ করে। আর এর মধ্যে দিয়েছি মুগ ডাল। ডালটা একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছি। ডালটা দিয়ে কষানোর পরে আমি ঝোলের পানি দিব, দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। আর এর মধ্যে দিয়েছি একটু আস্ত শুকনো মরিচ ভাজা। এই যে দেখুন আমার রান্নাটা ডান। আর রান্না করেছি গরুর মাংস। আজকে গরুর মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করব। এর মধ্যে সমস্ত মশলা আস্তে আস্তে দিয়েছি, দিয়ে এটা আমি কষিয়ে নেব। প্রথমে দিয়েছি আমি পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, গুঁড়া মরিচ, আরও অন্যান্য মশলা। এটা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিব। তারপর এটা ঢেকে দিব। গরুর মাংসটা যেহেতু একটু বেশি সময় লাগে রান্না করতে, কষাতে কষাতে যখন এটা থেকে পানি বের হবে, তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসটা কষানো যত বেশি সুন্দর হবে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। আর বাসায় যদি মাছ মাংস সবসময় থাকে তাহলে তো খুবই ভালো হয়। সবজি এগুলো তেমন একটা পছন্দ করে না। আর বাচ্চাদের তো এই গরমের মধ্যে তারা মাছই খেতে চায় না। তো আমার মাংসটা কষানো শেষ, এখন আমি ঝোলের পানি দিব। আর আমি কিন্তু মাংসের মধ্যে প্রায় সময় দেখবেন আমি কিন্তু আলু দিই। আলুটা খেতে খুবই ভালো লাগে, আর গরুর মাংসের আলু আরও বেশি মজা। আমার মাংসটা প্রায় রান্না শেষের দিকে। এবার উপর থেকে একটু গুঁড়া মশলা দিয়েছি, আরও কিছুক্ষণ জাল করে নিব। তারপর আমার